ঘটনা রংপুরের। তিনি বাগসাস নেতা, অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটা এনসিপির ছাত্র সংগঠন, এবং ডাকসুতে ভরাডুবির পরে যে ছাত্র সংগঠন বিলুপ্ত করে নতুন নামে আবির্ভাবের চিন্তাভাবনা চলছে, এরকম খবরও জানি। কিন্তু এখনও যেহেতু তারা স্টে করছে, বলছিলাম যে তিনি বাগসাস নেতা, রংপুরের ঘটনা। তার নাম ইমতিয়াজ আহমেদ। তিনি একটি উচ্চ বিদ্যালয়ের একটা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে গেছেন। তিনি নিজে ছাত্র, কিন্তু হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে গেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, বাগসাসের নেতা, এই পরিচয়টা দিয়ে তিনি হয়ে গেছেন। খুবই ভালো কথা, হয়েছেন। এখন তো ওই বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয়টা দিলে অনেক কিছু হয়ে যায়, সেখানেও হয়ে গেছেন। একজন ছাত্র একটা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে যাচ্ছেন, যে হাই স্কুলের প্রধান শিক্ষক তার চাইতে বয়োজ্যেষ্ঠ এবং তার হয়তো শিক্ষকও হতে পারেন। সেই ঘটনা হতে পারে, ঘটতে পারে, ছাত্র সভাপতি হতে পারে। কিন্তু তিনি যে কাণ্ডটা ঘটালেন, তিনি নিজে হেডমাস্টার সাজলেন, নিজে শ্রেণীকক্ষে ঢুকলেন, ঢুকে একাধিক ব্যাত হাতে করে ঢুকলেন, লাঠি হাতে করে ঢুকলেন এবং ছাত্রছাত্রীদের বেদম পেটালেন। এই যে কাণ্ডটা ঘটেছে রংপুরের এই কাণ্ডটা আজকে থেকে বেশ অনেক দিন আগে ঘটলেও এই যে গতকালকে এটা গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনার তৈরি করেছে। কি ঘটেছে আদতে রংপুরে? একজন ম্যানেজিং কমিটির সভাপতি কি ছাত্রছাত্রীদের পেটাতে পারেন? সেই অধিকার কি তার রয়েছে? সেই অধিকার তাকে কে দিল? কোত্থেকে তিনি এই ক্ষমতা পেলেন? সেই ক্ষমতা কি তিনি বাগসাসের নেতা? সেই কারণে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাগসাস নেতা, তিনি একটি হাই স্কুলের ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির আহ্বায়ক হয়ে গেছেন, অর্থাৎ ম্যানেজিং কমিটির সভাপতি। এই নেতা শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের অন্তত 50 জন ছাত্রছাত্রীকে দেদারসে পিটিয়ে ব্যাত ভেঙে ফেলেছেন। এই ঘটনা ঘটেছে রংপুরে। কি বলছে সময় টেলিভিশনের অনলাইনে এই খবরটা এসেছে। সেখানে বলা হচ্ছে যে শ্রেণীকক্ষে ঢুকে 50 শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ বাগসাস নেতার বিরুদ্ধে। বলা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও হারাটি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে এক মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। তিনি এলাকার নেতা সেজেছেন, বড় ভাই সেজে তিনি ছাত্রছাত্রীদের পিটিয়েছেন। কেন পিটিয়েছেন? ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি, সম্প্রতি তিনি বিদ্যালয়ে গিয়ে অর্ধবার্ষিক পরীক্ষায়, অর্থাৎ হাফ ইয়ারলি যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় ফলাফল শুনে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের উপরে ক্ষিপ্ত হয়ে 3টি শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছেন। খুবই ভালো কথা, বড় ভাই মানুষ, পিটাতেই পারেন। ঘটনাটি ঘটেছে রংপুর মহানগরের হারাটি উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনাটা গত 4 সেপ্টেম্বরের। ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যে কোনোভাবেই হোক 18 দিন পরে ঘটনাটা গণমাধ্যমে এসেছে এবং এটা নিয়ে থানায় একটা জিডিও করা হয়েছে। পুলিশের সেই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই, কালক্ষেপণ নেই। একটা দায়সারা স্কুলে একটা পুলিশ গিয়েছিল, গিয়ে কথাবার্তা বলে চলে এসেছে, কাহিনী শেষ। বলা হচ্ছে যে বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। তবে ঘটনার 18 দিন পর হলেও প্রধান শিক্ষক কোনো আইনি ব্যবস্থা নেননি। তার মানে তাদের মধ্যে ভালো আঁতাত রয়েছে। প্রধান শিক্ষক এবং অভিযুক্ত ইমতিয়াজ আহমেদের দাবি, বিষয়টি মীমাংসা হয়ে গেছে, মীমাংসা করে ফেলেছেন তারা। কিভাবে মীমাংসা হলো এই ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, বিদ্যালয়ে শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ, তাকে বিষয়টি জানানো হয়নি। অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারও এটা জানেন না। স্থানীয় সূত্র বলছে, গত ফেব্রুয়ারিতে ইমতিয়াজ আহমেদ হারাটি উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী অ্যাডহক কমিটির আহ্বায়ক হন। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। ওই কমিটি বিলুপ্ত হলে গত 18 জুলাই তিনি বাগসাসের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক হন। বৈষম্যবিরোধী থেকে বাগসাস, ব্যাপারটা তো একই। বর্তমানে বিদ্যালয়টির 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 230 জন শিক্ষার্থী লেখাপড়া করে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেছেন, 4 সেপ্টেম্বর টিফিন শেষে
অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ক্লাস চলাকালীন সময়ে ইমতিয়াজ আহমেদ মোটরসাইকেলে করে বিদ্যালয়ে একে একে এই কক্ষগুলোতে প্রবেশ করেন। এরপর উপস্থিত শিক্ষার্থীদের কাছে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল জানতে চান। যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তাদের দাঁড় করিয়ে বেত দিয়ে মারধর করতে শুরু করেন। এ সময় উপস্থিত শিক্ষকরা কোনো প্রতিবাদ জানাননি। শিক্ষকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে নেতা, বাক্সাসের বড় নেতা একটা কাজ করছে, নেতাকে তো সাপোর্ট দিতে হবে, তা নাহলে তো তাদের চাকরি থাকবে না। চাকরি বাঁচানোর জন্য প্রধান শিক্ষক মেকানিজম করেছেন, এটা মীমাংসা করার চেষ্টা করেছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, শিক্ষা অফিসারকে জানাননি, ইউনো জানে না, এই হচ্ছে অবস্থা। দশম শ্রেণীর শিক্ষার্থী রিফাত সময় টেলিভিশনকে বলেছেন, ক্লাস চলাকালীন সভাপতি বেত হাতে ঢুকে বলেন, কে কে ফেল করছো দাঁড়াও। আমরা দাঁড়ালে একে একে ডেকে মারেন, ছেলেদের সঙ্গে মেয়েদেরও মেরেছেন তিনি। শরীর লাল হয়ে গেছে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের মারতে মারতে তিনি বেত ভেঙে ফেলেছেন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বই দেরিতে দেয়া ও নতুন পাঠ্যক্রমের কারণে অর্ধবার্ষিক পরীক্ষা কঠিন ছিল, ফলে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়, কিন্তু সভাপতি তা শোনেননি, বরং গরু পেটানোর মতো করে মারধর করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গরুকে যেভাবে পেটানো হয় সেভাবে নাকি তাদেরকে পিটিয়েছে। অভিভাবকদের দাবি, সেদিন 50-এর বেশি শিক্ষার্থীকে পেটানো হয়, এর মধ্যে 10 থেকে 15 জন অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে ইমতিয়াজ আহমেদ বলেছেন, আমি 6 মাস ধরে স্কুলে পরিশ্রম করছি। তোমার বেটা কি পরিশ্রম করা দরকার? তোমার কাজ কি ক্লাসে যে মানে ক্লাস নেয়া? তোমার কি ছেলে মেয়েদের পেটানোর দায়িত্ব তোমার? এই দায়িত্ব তোমাকে কে দিয়েছে? এই ক্ষমতা তুমি কোথায় থেকে অর্জন করেছো? সেটা তো একটা বড় বিষয়। এই ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা তুমি কোথায় থেকে পেয়েছো? এভাবেই কি দেশ চলবে? এভাবেই কি দেশ চালাতে চাও? এবং এভাবেই কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা করতেছো তোমরা? এই প্রশ্নটা চতুর্দিকে উঠছে, তার কিন্তু জবাব নেই। তিনি বলেছেন যে বাচ্চারা যেন ভালো ফলাফল করে। ক্লাস 10-এর ছেলেদের তিনি বলছেন বাচ্চারা। তো আপনি কি? আপনি নিজে তো ছাত্র, আপনি নিজে বাগসাস নেতা। তো বাগসাস নেতা তো ছাত্রই হওয়ার কথা, অছাত্রের তো বাগসাস নেতার হওয়ার কথা না। একটা ছাত্র দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছে বাচ্চারা, তার মানে হচ্ছে তিনি কত মুরব্বী, এলাকার বড় ভাই। তিনি বলেছেনও, আমি এলাকার বড় ভাই। বলেছেন যে বাচ্চারা যেন ভালো ফলাফল করে, তাই একটু রাগারাগি করেছি, শাসন করেছি। 95% শিক্ষার্থীর কোনো অভিযোগ নেই। খুবই ভালো কথা। তিনি আরও দাবি করেছেন, আমি এলাকার বড় ভাই। তিনি এলাকার বড় ভাই। বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে, তবে এটা মীমাংসা হয়েছে। তিনি এলাকার বড় ভাই হিসেবে কারা পরিচয় দেয় সেটা খুব ভালোভাবে আমরা কিন্তু জানি। বাংলাদেশের রাজনীতিতে এলাকার বড় ভাই এই শব্দটা কেমন মানে গ্রহণযোগ্য, কতটা অগ্রহণযোগ্য, কতটা সমালোচিত, কতটা নিন্দনীয়, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক এই ঘটনায় রংপুরের পরশুরাম থানায় সাধারণ জিডি করেছেন, ডায়েরি করেছেন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইদুল ইসলাম বলেছেন, ইমতিয়াজ সভাপতি হিসেবে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের শাসন করেছিলেন। তিনি বলছেন শাসন করেছিলেন। একজন অভিভাবক অনলাইনে জিডি করেছেন। এই ঘটনায় পুলিশ বিদ্যালয় পরিদর্শন করেছে, কাহিনী শেষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেছেন, শিক্ষার্থী এবং অভিভাবকের সম্মতিতে বিষয়টি মীমাংসা করেছেন, কোনো ব্যবস্থা নেননি। তবে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওটা কিছু না। সভাপতি এসে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা বলেছেন। মানে 50 জন শিক্ষার্থীকে পেটালো, ব্যাত ভেঙে ফেললো, শিক্ষার্থীরা 10-15 জন অসুস্থ হয়ে পড়লো, আর প্রধান শিক্ষক এই ভদ্রলোক বলছেন ওটা কিছু না। রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক নির্যাতনের কোনো সুযোগ নেই। এটা নিষিদ্ধ মানে এটা অপরাধ, এবং এটা ফৌজদারি অপরাধ। এই অপরাধে তার সাজা হওয়ার কথা, তাকে গ্রেপ্তার করার কথা, তাকে সাজা দেওয়ার কথা, কিন্তু সেরকম কোনো কিছু হয়নি। প্রধান শিক্ষক আমাকে কিছু জানায়নি, খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি, শিক্ষা অফিসার এই কথা বলেছেন সময় টেলিভিশনকে। বলেছেন প্রধান শিক্ষক কিছু বলেননি, জানাননি। প্রধান শিক্ষক জানাবেন না? প্রধান শিক্ষক তো বলেছেন যে এটা কিছু না, একটু শাসন করেছে। যেখানে এখন স্কুলে
শিক্ষকদেরই মারধর করা নিষেধ, একেবারে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। যদিও সেটা নিয়ে বিতর্ক রয়েছে যে শিক্ষকদের শাসন উঠে গেছে বলেই ছাত্রছাত্রীরা বকে যাচ্ছে, সেটা ভিন্ন আলোচনা, ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি তিনি নিজেকে বলছেন আমি এলাকার বড় ভাই, আমার দায়িত্ব শাসন করা। শাসন করতে গিয়ে তিনি করলেন কি, ব্যাত নিয়ে 50 জন ছাত্রছাত্রী এবং মেয়েদেরকেও পেটালেন, পিটিয়ে ব্যাত ভাঙলেন এবং সেটা অবস্থা বেগতিক দেখে নিজের প্রভাব খাটিয়ে, নিজের নেতাগিরি ফলিয়ে, এলাকার লোককে ভয়ভীতি দেখিয়ে সেটা মীমাংসা করেছেন বলে হেডমাস্টারকে দিয়ে গণমাধ্যমে বলাচ্ছেন। এবং থানাতেও নিশ্চয়ই ব্যবস্থা করেছেন। থানার ওসি তো বলছেন যে শাসন করেছেন। ওসির ভাষা এবং প্রধান শিক্ষকের ভাষা একই। এইভাবেই যদি চলতে থাকে দেশ, এইভাবেই যদি ক্ষমতার অপব্যবহার করতে হয়, যারা আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিল, নতুন বাংলাদেশের বীজ বোনার স্বপ্ন যারা দেখিয়েছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার কথা যারা বলেছিল, তারা যদি এভাবে ক্ষমতার অপব্যবহার করে, তারা যদি নিজেদেরকে এভাবে বড় ভাই পরিচয় দেয়, তাহলে শেখ হাসিনার দোষ কোথায় ছিল? তাহলে আপনি আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি কোন অধিকারে, কোন ভিত্তিতে আমি বলি? যদি শেখ হাসিনার আমলে যেগুলো ভুল ছিল, যেগুলো অপরাধ ছিল, যেগুলো দুর্নীতি ছিল, সেই একই কাজ যদি আমরা আবার করি শেখ হাসিনা চলে যাওয়ার পরে, তাহলে কি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার অধিকার আদৌ আমাদের আর থাকে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এবং প্রশ্নটা থেকে যায় বলে আজকে বাগসাসের এই যে ডাকসুতে ভরাডুবি, এনসিপির অনেকগুলো রাজনৈতিক দল ভেঙে চুরে এক দলে হওয়ার চেষ্টা, তাদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা, তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ, দুর্নীতিতে জড়িয়ে পড়া, এই কর্মকাণ্ডগুলো এই যে আমাদের যে যারা স্বপ্ন দেখিয়েছিল, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, এবং আমরা যারা আগামীর তরুণদের উপরে ভরসা করতে শুরু করেছিলাম যে তারা আমাদের নতুন পথ দেখাবে, শুধুমাত্র বাংলাদেশে যে দুই পন্থী মানুষ, একদল আওয়ামী লীগ, একদল বিএনপি, এই দুই পন্থীকে ভেঙে একটা নতুন পন্থা তৈরি হবে, যে পন্থাটা মানুষ সাদরে গ্রহণ করবে, সবাই তাদেরকে বরণ করে নেবে, তাদেরকে ভোট দেবে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে, সেই স্বপ্ন আমার মনে হয় যে কবে জানালা দরজা ভেঙে বাংলাদেশ থেকে পালিয়ে উগান্ডায় চলে গেছে। এখন সেই স্বপ্ন হয়তো উগান্ডার মানুষ দেখবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।